আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সুপরিচিত ডাক্তার ওয়াহিদুজ্জামান না ওয়াহিদুজ্জামান, তার পিতা মরহুম আব্দুস সালাম, ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুব চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। এই মসজিদের জমি ক্রয়ের বাবদে তিনি 10,000 টাকা তিনি এই মসজিদে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার যে মরহুম তার বাবা যিনি ইন্তেকাল করেছেন তার জন্য তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ পাক এটা সদকায়ে জারিয়া হিসাবে, যেহেতু সদকায়ে জারিয়ার একটা আমল, কবরে যাওয়ার একটা সুযোগ আছে, তো আল্লাহ পাক এই যে তিনি মহৎ একটা উদ্যোগ নিয়েছেন, মসজিদের জমি ক্রয়ের জন্য টাকা দিচ্ছেন, যে মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ পাক এর মাধ্যমে যেন মরহুমের রুহের মাগফিরাত যেন আমরা কামনা করছি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং সদকায়ে জারিয়া হিসাবে আমলনামা যেন তার কবরে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা তার জন্য দোয়া করব। পাশাপাশি আমাদের যে ধারাবাহিক যে বিষয় আমাদের আলোচনার থেকে প্রশ্নোত্তর পর্ব, তো যে জিলজাল সূরাটার আলোচনা করা হচ্ছে, 2 জুমা থেকে আলোচনা করলাম, তো এর একটা শানে নুজুল বলছিলাম যে কেন এই সূরাটা আল্লাহ নাজিল করলেন, এই নাজিল করার কারণটা কি, মানে সংক্ষেপে কেউ কি বলতে পারবেন যে কেন নাজিল হলো এই সূরাটা, কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হলো সূরা জিলজাল? বলেন দেখি বাবাজি। হ্যাঁ, বসে বলেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাজির আইছিলেন, জি, 10টা যুবক ওনাকে সামনে এসে খাড়া হইতে যে কিয়ামত কোন দিন হবে, হ্যাঁ, কিভাবে হবে এটা বর্ণনার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। তো সেই উত্তরটা ওনার জানা ছিল না, তখন আল্লাহ পাক এই সূরাটা নাজিল করে দিয়েছে। মাশাআল্লাহ, আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। এবার দ্বিতীয় প্রশ্ন হলো যে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বিচার কার্য শুরু করবেন, সেখানে দল হবে 4টা দলের মধ্যে একটা দল হলো বিনা হিসাবে জান্নাতি, একটা বিনা হিসাবে জাহান্নামী, আরেকটা দলের হিসাব হবে সহজ। তো হিসাব হবে সহজ, এটা কয় পদ্ধতিতে হবে? যাদের হিসাব সহজ হবে এটা কয় পদ্ধতিতে হবে বলো দেখি? 3 পদ্ধতিতে হবে। এর মানে দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয় পদ্ধতি হলো হচ্ছে পাপ ও পুণ্য সমান থাকবে, তখন মাশাআল্লাহ, হ্যাঁ, পাপ পুণ্য সমান থাকবে, আর তখন দিদাগুলো ফরজ গোসল আর উজুর পানি নিয়ে এসে ওই পুণ্যের। মাশাআল্লাহ, চমৎকার ভাবে মনে রাখছি, ধন্যবাদ। আমরা 2 জন প্রতিযোগীকে পেয়ে গেছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রথম প্রতিযোগী আমাদের এই যে বাবাজি, ইনি চমৎকারভাবে এটা মনে রাখছেন শানে নজুলটা। আল্লাহ পাক তাকে আরও বেশি মানে ইসলামের বিষয়গুলো মনে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমার এই সোনামণি এ তো প্রায় অনেক পুরস্কার পেয়েছে, মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে সে স্টাডি করে মনে রাখছে। আল্লাহ পাক তাকে আসলে ইসলামের জন্য কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন।